আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আম্মু বাসায় আসলে আনিভা এভাবেই দৌড়ায় যায় এখন। আর আজকে নতুন একটা চিকেন ফ্রাইয়ের রেসিপি ট্রাই করেছিলাম, এত মজা হয়েছে, কোনো ধরনের সস ছাড়া, জাস্ট ফ্রেশ গরম মশলা ব্লেন্ড করে সাথে হচ্ছে আদা রসুন বাটা, লেবুর রস আর টক দই দিয়ে আমি এটা মাখিয়েছি। আর কোনো কিছু দেওয়া লাগে নাই, আধা ঘন্টা রেস্টে রেখেছি। এরপর এটাকে হচ্ছে ময়দা, বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখেন ময়দা, বেসন এগুলো দেওয়ার জন্য কে আসছে, আমাদের লিটল শেফ আসছে আমাকে হেল্প করার জন্য। সে আমার কোলে থেকেই সব কিছু করছে এবং ওকে আমি দিয়েছি করতে, কারণ ও হচ্ছে ওই দিন ঘুমাচ্ছিল না। সো আমি বললাম ঠিক আছে আমার সাথে কাজ করুক, তার সময় কাটবে। কর্নফ্লাওয়ার দেওয়ার অবস্থা দেখেন, তাকে কোলে নিয়ে আমি দিচ্ছি, ভিডিও করছি। এরপর হচ্ছে ওকে আমি টেবিলে দাঁড় করিয়ে দিলাম বাটিটা দিয়ে, যে তুমি এটা মিক্স করো। আমিও করছিলাম, এরপর ফ্রাই করলাম। তুমি দিতে পারো না বাবা। এরকম লাল লাল করে এটাকে হচ্ছে ফ্রাই করতে হবে এবং এটা খেতে খুবই মজা হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। দেন আমাদের পেঁয়াজু তো ছিল, এক চুলায় পেঁয়াজু আর এক চুলায় চিকেনটা ফ্রাই হচ্ছে। আমি মাঝখানে গিয়ে একটু করে বেগুনি ফ্রাই করলাম। আমাদের তো হেল্পিং হ্যান্ড আছে লাবণ্য, ও সব কিছুই করে। তারপরও মাঝে মাঝে ওকে একটু হেল্প করতে হয়, কারণ সে একা মানুষ কত দিকে করবে। ইফতারের টাইমে দেখেন আনিবার অবস্থা। তোমাকে সব থেকে বড়টা দিছি। আমিও বসে গেছি ইফতার করতে, আনিবাকেও পাশে বসিয়েছি। এখানে চিকেন ফ্রাই ছিল, বেগুনি, বিভিন্ন সস। ইফতার করে হচ্ছে আম্মুকে আমি চা বানিয়ে দিচ্ছিলাম। আম্মু ইফতারের পর একটু চা খেতে পছন্দ করে, আমারও ভাল লাগে, বাট আর এনার্জি কুলায় না। দেন আমরা বের হয়েছিলাম গাড়িতে তেল নেওয়ার জন্য। আমাদের দেশে নাকি তেলের ক্রাইসিস শুরু হয়ে যাবে, এই জন্য টেনশনে পড়ে গিয়েছিলাম। সো আমরা আর দেরি করিনি, ইফতার করেই হচ্ছে বের হয়ে গিয়েছি। আর এদিকে মার্কেটগুলোর তো লাইটিং শেষ নাই। আনিবাকে নিয়ে আবার একটু খেলনার দোকানে গেলাম। ওর হচ্ছে একটা খেলনা খুব পছন্দ হয়েছিল। বলো আঙ্কেলকে 200 টাকা দিতে। আঙ্কেলকে বলো 200 টাকা দিয়ে দিতে। তাহলে আমার জন্য 200 টাকা দিয়ে দেন। দেখ নাও একটা প্যাকেট। কি কিনছো? ছোট কিনছো একটা শান্তি হইছে। এরপর আমরা জামাল খানের ফুটপাতে এসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম। আনিবাকে দেখেন, সে বিড়াল দেখে, কুকুর এবার বাসায় এসেই তার নতুন খেলনাগুলো সব হচ্ছে তার দাদাকে দেখাচ্ছিল। সে নতুন কিছু কিনলেই আব্বুকে দেখাবে। আরেকটা জিনিস দেখাই, আমরা এভাবে হচ্ছে একসাথে অনেকগুলা চানা বুট ভিজিয়ে রাখি, সিদ্ধ করে ফেলি। প্রথমে হচ্ছে আমরা 1 সপ্তাহ 10 দিনের করেছিলাম, এখন হচ্ছে আর লাস্ট 15 দিনের জন্য একসাথে চানা বুট করেছি। এই মাথায় এত ফুল লাগাইছে কেরে এটা? ফুল পাতা আরো আর কেন অনেক লাগাইছো? আরেক দিনের একটা ক্লিপ, আমরা হচ্ছে বের হয়েছিলাম বাসায় একটু টুকটাক বাজার করার জন্য। সো প্রথমে হচ্ছে স্বপ্নতে গিয়েছি, স্বপ্নতে গিয়ে হচ্ছে ওদের গরু মাংস নিলাম। আমাদের এখানে যে স্বপ্নটা আছে, ওদের গরু মাংসগুলো ওরা প্রায় সময় খুব ভালো কোয়ালিটির দেয়, তাই আমরা এখান থেকেই নিয়েছি। আর আনিবা তো আসছে খেলনা নেওয়ার জন্য। ও বলেছিল ও অন্য কিছু একটা নিবে, বাট ওটা এখানে খুঁজে পাচ্ছে না, সে খুবই আপসেট। তারপর একটা সাইন পেন নিল, বাট এটা তো ওর না। যখন ওর পাপা ওকে বুঝালো, এরপর মাশাল্লাহ সে আবার রেখে দিচ্ছে। শুধু একটা নিতেই হবে, তাই তার পাপা তাকে একটা বাবুল কিনে দিল। সে মহা খুশি, একদম বড় মহিলাদের মতো করে সে ব্যাগ একটা হাতে নিয়ে হেঁটে হেঁটে হচ্ছে কি আছে না আছে শেলফগুলোতে দেখছে। এরপর সে হচ্ছে আমরা শ্যাম্পু কিনবো, সে শ্যাম্পু নিজে দিবে কার্টে, তাকে ছাড়া কোনো। আনিবা কি কিনবা? ব্রাশ। কার জন্য? এটা কি? এটা পেস্ট। এটা হচ্ছে এইবার নতুন হয়েছে, যেটাই কিনি তার হাতে দিতে হবে। কার্টে হচ্ছে আমাদের ম্যাডাম দিবে। আমাদের বাসায় হচ্ছে ট্যাঙ্ক শেষ হয়ে গিয়েছিল, দেন আনিবাকে বললাম একটা ট্যাঙ্ক নিতে হবে। ও খুব ভালো করে জানে স্বপ্নের কোন দিকে কি আছে। সো দৌড়ায় ট্যাঙ্ক যেখানে আছে ওখানে গেল। দেন ওখান থেকে আমরা ফস্টার ক্লাক্সের ম্যাঙ্গো ফ্লেভারটা নিলাম। এতদিন আমরা হচ্ছে অরেঞ্জটা খাচ্ছিলাম, এবার ভাবলাম ম্যাঙ্গোটা নেই। সব কিনা হয়ে গেলে আমরা হচ্ছে বিল দিয়ে দিচ্ছি, আনিবাও দাঁড়িয়ে আছে। আমাদের কাজ এখানেই শেষ না, আমরা এখান থেকে আবার উৎসবে যাব, ওখান থেকে টুকটাক
টুকটাক ইফতার কিনবো। আনিবাকে দেখেন এখন মাশাল্লাহ সিটে বসে সে হাত রাখবে আমার হাতের উপরে। দেন আমরা হচ্ছে উৎসবে আসলাম, আজকে সকাল সকাল এসেছি, একদমই খালি ছিল। ওদের এখানে খুব সুন্দর করে হচ্ছে রোজার জন্য ডেকোরেশন করেছে, খেজুর গাছ টাইপের দিয়েছে, নিচে হচ্ছে সব ধরনের খেজুর রেখেছে। এখানে অনেক টাইপের খেজুর দেখলাম আমি, বাট আমাদের বাসায় খেজুর আছে তাই আর নেওয়া হয় নাই, বাট যেগুলো আছে ওগুলো আব্বু এখান থেকেই নিয়েছে। বাট ওদের ইফতার আইটেম তখনও আসে নাই, ইফতার আইটেম নাকি অনেক পরে আসবে, আরও 1 ঘন্টা টাইম লাগবে। সো চলে যাচ্ছিলাম। উৎসবের এই জিনিসটা খুব ভালো লেগেছে, ওরা এখানে ফ্রি ইফতার সামগ্রী রেখেছে, যার লাগবে সে যেন নিয়ে যায়। এরপর আমরা আনিবাকে নিয়ে বের হয়ে যাচ্ছি। উৎসব থেকে সে হচ্ছে ফেভার কাস্টেলের এই ক্রেয়ন্সটা নিয়েছে, কিছু একটা নিতেই হবে তার। এই জায়গাটা হচ্ছে আমাদের চিটগাঁওয়ের মেয়র সাহেবের বাসার সামনে, উনি হচ্ছে আজকে জাকাত দিবে, ওই জন্য এই জায়গাটাতে হচ্ছে সবাই লাইন ধরে আছে জাকাতের আশায়। আসলে রোজার মাসের এই একটাই ভালো দিক, সবাই জাকাত দেয়, গরিব দুঃখীরা কিছু এক্সট্রা টাকা পয়সা পায়। দেন আমরা গেলাম শপিং ব্যাগে, ওদের যে ইফতার বাজার ওখানে। শপিং ব্যাগের ইফতার বাজার হচ্ছে 100+ আইটেমের ইফতার বাজার, একদম বাবুর্চির খাওয়া। এবং চিটগাঁওয়ে হচ্ছে সবচেয়ে বড় ইফতার বাজার হয় এখানে। অনেক টাইপের সালাদ আছে, 99 টাকা করে সালাদ এখানে। দেন এখানে চিকেন করছিল, পাশে আবার পরে চিংড়িও করছিল, শিক কাবাব ছিল, হালিম ছিল, মাটন বিফ চিকেন হালিম। এটা হচ্ছে মাটন হালিম নাড়াচাড়া করছিল, আমি জাস্ট একটু করে ভিডিও নিয়ে নিলাম। সবগুলোর সামনে হচ্ছে প্রাইস লেখা ছিল, আমি সব টুকটাক করে একটু একটু করে ভিডিও করছি। চিকেন হোল রোস্ট ছিল, মাটন তেহারি, ওরস বিরিয়ানি ছিল। আমরা হচ্ছে চিন্তা করছিলাম কি নিব, কারণ পাশেই কালা ভুনা ছিল, আবার চিকেনের রোস্ট ছিল, জালি কাবাব ছিল, শামি কাবাব। মানে ওদের হচ্ছে খাওয়ার ভ্যারাইটিসের কোনো শেষ নেই। ইভেন কিছু আইটেম তখনও আসেও নাই, আমরা গিয়েছিলাম জুমার নামাজের আগে। সো এখানে চিকেনের সালাদ ছিল, সব কিছু ছিল। কিছু জিনিস এখনও খালি, ওরা বললো ওদের আইটেমগুলো আসবে। জর্দাবাদ দেখে তো লোভ সামলানো যাচ্ছিল না, যে খাসির হচ্ছে নলাদ ছিল, মাটন কোরমা ছিল। আর এটা হচ্ছে মোহব্বতের শরবত, এটা ওরা তখন মাত্র নিয়ে আসছে। এখানে হচ্ছে ওরা বরফ দিয়ে দিয়ে এগুলো রাখে ঠান্ডা থাকার জন্য, কারণ তখন মাত্র হচ্ছে 12টা 12:30 বাজে, এগুলো 6টা পর্যন্ত হচ্ছে এখানে থাকে। সো যেন ঠিক মতো ঠান্ডা থাকে, ওই জন্যই এটা করা হয়েছে। এখানে হচ্ছে বড় করে ইফতার বাজারে কি কি আইটেম আছে সব কিছু দেওয়া ছিল। ওদের হচ্ছে প্রাইস মেনু একটা সাইডে খুব সুন্দর করে দেওয়া। দেন আমরা আম্মুকে ফোন দিলাম, আমরা এখানে আসছি, আমরা কি নিব। আম্মু হচ্ছে বললো সবার জন্য ওরস বিরিয়ানি নিয়ে নিতে, কারণ ওদের এখানের ওরস বিরিয়ানিটা খুবই মজা হয়, কারণ এটা হচ্ছে একদম বাবুচির খাওয়া। এইরকম খাওয়া চিটগাঁওয়ে আসলে আর কোথাও নাই, ইফতারের জন্য এই জায়গাটা একদম বেস্ট। দেন এই সাইডে হচ্ছে বড় বড় গলদা চিংড়ি বারবিকিউ করছিল, পাশে চিকেন বারবিকিউ হচ্ছিল। শিক কাবাব বললো যে ওরা আরও কিছুক্ষণ পর স্টার্ট করবে। এখানে হচ্ছে বড় হোল রোস্ট ছিল। আরও একটা সমস্যা হচ্ছে রোজা রেখে যখন এত রকম খাওয়া দেখি তখন মনে হয় যে সব কিছুই খাবো, সব কিছুই দেখতে খুব মজা লাগে। এখানে বগুড়ার খাঁটি দইও ওরা এনে রেখেছে। আনিবা খুবই সিরিয়াস এখানে, কারণ ও এত খাওয়া দাওয়া এত মানুষজন দেখে মানে খুবই অবাক। লাস্ট ইয়ার তো অনেক ছোট ছিল যখন এটা হয়েছিল। দেন আমরা এখানে বিল দিতে আসছি, শপিং ব্যাগের ভিতরে যারা ফিমেল স্টাফ আছে ওরা এখানে চলে আসছে। এরপর আমরা খাওয়া দাওয়া সব কিছু নিয়ে বাসায় চলে আসছি। আনিবা হাতে তো হচ্ছে ওর বাবলটা আছেই, ও লিফটে দাঁড়িয়ে নিজেকে এভাবে দেখে, লিফটের দরজায় যে মিররটা আছে ওখানে। বাসায় এসে হচ্ছে তার আমাকে দেখানো। আবার নিচু কালার, আবার নিচু কালার। আনিবাকে খাওয়ানোর পর ফাইনালি আনিবাকে আমি ঘুম পাড়াতে পারলাম। ডেইলি হচ্ছে আমার 1 ঘন্টার চেয়ে বেশি সময় আমার মেয়েকে ঘুম পাড়ানোর যুদ্ধে যায়। দেন আমি একটা পুডিং বানানো শুরু করলাম, আম্মু হঠাৎ করে নাকি পুডিং খেতে ইচ্ছা করছে। সিম্পল পুডিং, 5টা ডিমের মধ্যে আমি 5 টেবিল চামচ চিনি দিয়েছি, আর চিনিটা খুব ভালো করে মিক্স হওয়ার পর এখানে হচ্ছে আমি বড় 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। ওটা আমি একটু করে মিক্স করে দেন ক্যারামেল বানানো স্টার্ট করলাম। চিনি দিয়ে হালকা আঁচে হচ্ছে চুলার উপর আমি টিফিন ক্যারিয়ারের যেই মোল্ডটা আমি ইউজ করছি ওটা বসিয়ে দিয়ে আসছি। আর এইদিকে হচ্ছে ভ্যানিলা এসেন্স দিলাম যেন ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর একটা স্ট্রেনার দিয়ে এভাবে ছেঁকে আমি এটা হচ্ছে এভাবে দিয়ে দিলাম। দেন আমি চুলায় আজকে পুডিংটা বানাচ্ছি, স্টিম করে পুডিং বানাবো। পুডিংটা মোটামুটি ঠান্ডা হওয়ার পরই এটা হচ্ছে ডিমোল্ড করে ফেলা লেগেছে, কারণ তখন ইফতারের একদম টাইম হয়ে গেছে, সবাই বসে গিয়েছিল। এদিকে ইফতার তো জাস্ট ছোলা করা হয়েছে, সাথে আমরা যে ওরস বিরিয়ানি এনেছিলাম ওটা
জর্দা ভাত আর আমার বানানো পুডিং। এই ছিল ইফতারের হচ্ছে সিম্পল আয়োজন, বাট অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাথে অবশ্য বাসায় ক্ষীরা আর গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম আমরা ইফতারে খাওয়ার জন্য। আনিবা ঘুম ছিল তখন, তাই আমি একটু শান্তিমতো ইফতার করেছি। বাট ঘুম থেকে উঠে আমার মেয়ের আবার শুরু হয়ে গেছে দৌড়াদৌড়ি লাফালাফি। এই বাবল ফুলাতে ফুলাতে আমরা সবাই টায়ার্ড, বাট আমার মেয়ে তো টায়ার্ড হয় না। যাক, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজে একটা লাইক দিয়ে দিবেন।